দেখো, এ পার্সন হুইল উইথ অ্যান অ্যাভারেজ ডিসচার্জ। আচ্ছা, অ্যাভারেজ ডিসচার্জ বলে দিচ্ছে কত, 230 লিটার পার মিনিট। ইরিগেশন ইরিগেট করছে কত না 1 হেক্টর। তাহলে হোয়াট ক্রপ ইজ শো, তোমার কত 50 ঘন্টা কেন বলে দিয়েছে। তাহলে দ্য অ্যাভারেজ ডেপথ অফ ইরিগেশন উইল বি নিয়ারলি, অ্যাভারেজ ডেপথ আমাদেরকে বের করে দিতে হবে। তাহলে এখানে গিভেন ডেটার মধ্যে কি কি, তাহলে দেখো তোমাকে ডিউটি বলে দিল, তাই তো। এখানে দেখো আমাদেরকে যে ডিউটি বলছে ডিসচার্জ, ডিসচার্জকে আমরা কি বলি না কিউ, ডিসচার্জকে আমরা কি বলি এই কিউ। কিউ কিন্তু বলে দিল কত, বললো না কিউ বললো 230 লিটার, তাই তো। এখান থেকে আগে বুঝে নাও তারপর করাচ্ছি। ডিউটি আমাদেরকে ডিউটি বলছে ডিসচার্জ আমাদেরকে বলে দিল কত না 230 লিটার, মানে কিউ। ঠিক আছে, এটাকে আমরা কি করব, আমাদের যেহেতু সেন্টিমিটার অপশন গুলো রয়েছে তাহলে এটাকে ইউনিটে আমাদের কনভার্ট করতে হবে। আচ্ছা, এরপর এরপর আমরা কি বের করব, আমাদেরকে এরিয়া বলে দিয়েছি কত বলেছে না 1 হেক্টর, আমরা কি করছি ইরিগেট করছি, মানে এত এরিয়া আমরা ইরিগেট করছি। তাহলে এরিয়া কত হয়ে যাবে 1 হেক্টর হয়ে যাবে আমাদের এরিয়া। ওকে, সেটাকেও কিন্তু আমাকে মিটারে কিন্তু কনভার্ট করে নিতে হবে বলেছিলাম। তারপরে দেখো এখানটা টাইম বলে দিয়েছে তোমাকে কত না 50 ঘন্টা বলে দিয়েছে, মানে আমাদের টাইম কিন্তু আমাদের বলে দিয়েছে। তাহলে কতটা ভলিউম সাপ্লাই হচ্ছে সেটা আমরা বের করে নেব ডিসচার্জ ইনটু টাইম করে নিয়ে, যেটা ক্যালকুলেশনের সময় বলেছিলাম। আবার ডেপথ অফ ইরিগেশনের যে ডেপথটা কত সেই ডেপথও কিন্তু আমরা বের করে নেব। ঠিক আছে, দিলে ওইটাকে যদি বের করে নিই তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসবে। তো চলো এটাকে আমরা ইজি ভাবে করে নেব। দেখো প্রথমে হচ্ছে আমাদের গিভেন ডেটা, ঠিক আছে, গিভেন ডেটা। এই গিভেন ডেটাতে আমাদের ডিসচার্জ বলে দিয়েছে কত, ডিসচার্জ মানে কিউ, কিউ কত বলেছে না 230 লিটার বলে দিয়েছে, 230 লিটার পার মিনিট। ঠিক আছে, আচ্ছা এইটাকে আমরা কি করব না ইউনিটে কনভার্ট করে যদি করি তাহলে 230 ইন্টু 10⁻³ এত এমকিউ পার মিনিট চলে আসবে। ঠিক আছে, এটা হয়ে গেল ডিসচার্জ। আর এখানটা আমাদের এরিয়া বলে দিয়েছে, তাই না, এরিয়া, এরিয়া মানে এ, কত না 1 হেক্টর জমি আমরা ইরিগেট করতে পারছি, মানে 1 হেক্টর। ঠিক আছে, তো এটাকে আমি যদি কনভার্ট করি তাহলে আমি তোমাকে বলেছিলাম 10⁴ মিটার স্কোয়ার, তাই না। ওই থিওরি ক্লাসের 2য় নম্বর থিওরি ক্লাস আগামী কাল যেটা করলাম সেখানটা কিন্তু বলেছিলাম। আরো এগুলো সম্পর্কে এমসিকিউ রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আরো বেশি ইলাবোরেট হবে। ঠিক আছে, তাহলে এরিয়া আমরা কিন্তু এখানে গিভেন ডেটা থেকে পেয়ে গেলাম। আর একটা কি না এখানে আমরা টাইম আমাদের বলে দিয়েছে কত না 50 ঘন্টা, তাই তো, 15 আওয়ার্স, 50 ঘন্টা আমাদের টাইম বলেছে। তাহলে ঘন্টাকে আমরা মিনিটে কনভার্ট করব, তাহলে 50 ঘন্টা মানে কত 3000 মিনিট, তাই তো, 50 ঘন্টা মানে 3000 মিনিট। তাহলে এখানে কিন্তু মোটামুটি আমরা একটা ইউনিটে কনভার্ট করে নিলাম। এবারে আমাদেরকে যেটা বের করতে হবে কতটা ভলিউম সাপ্লাই হচ্ছে। তাহলে ভলিউম সাপ্লাই কত হচ্ছে, এখানটা লিখে দিচ্ছি সাপ্লাই, ভলিউম সাপ্লাই কত হচ্ছে, ভলিউম সাপ্লাই মানে আমরা কি করব ডিসচার্জ ইনটু, ডিসচার্জ বলতে কি কিউ, ডিসচার্জ ইনটু টাইম, টাইম বলতে টি। তাহলে এইটা করে দেবো, তাহলে ডিসচার্জ আমাদের কত হচ্ছিল 230, তাই তো, 230 ইন্টু 10⁻³ এটা হচ্ছে ডিসচার্জ। আর টাইম কত, টাইম হচ্ছে 50 ঘন্টা, মানে 3000 মিনিট, 3000 মিনিট। এইটাকে যদি আমি বসে যদি ক্যালকুলেশন করি তাহলে আসবে কত 690 এমকিউ আমাদের কত, এটা হচ্ছে এমকিউ আমাদের কি হচ্ছে না, এটা 1 মিনিট, আছে এমকিউ, এমকিউ, এটা কি হয়ে গেল না ভলিউম, এত ভলিউম আমাদের সাপ্লাই হচ্ছে। এরপর আমরা ডেপথ অফ ইরিগেশন কত সেটা আমরা বের করব, কি না ডেপথ অফ ইরিগেশন, চলো লিখে দিচ্ছি ডেপথ অফ ইরিগেশন। আচ্ছা, ডেপথ অফ ইরিগেশন আমরা কি করে বের করব, দেখো ডেপথ অফ ইরিগেশন বলতে আমাদের ডি বের করে নেব আমরা। তাহলে ডি মানে কি, ডি মানে আমি ওই বলেছিলাম থিওরি ক্লাসের সময় ভলিউম, ভলিউম বাই এরিয়া, তাই তো, ভলিউম বাই এরিয়া। তাহলে এখানটায় ভলিউম কত, ভলিউম কত, এই ভলিউম সাপ্লাই হলো এখনই বের করলাম কত 690 এমকিউ। তাহলে এখানটায় 690 বসিয়ে দেবো।
আর এরিয়া কত, এরিয়া দেখো একটু আগে 1 হেক্টর এরিয়া, তো 1 হেক্টর এরিয়া, এই যে 1 হেক্টর মানে কত 10⁴ মিটার স্কোয়ার, এইটা আমরা নিচে বসিয়ে দেবো, কত 10⁴, ঠিক আছে 10⁴ আমরা বসিয়ে দেবো। দিয়ে এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 0.069 মিটার। আচ্ছা এই 0.069 মিটার মানে কত সেন্টিমিটার? আচ্ছা আগে আমরা দেখবো এটা মিটারে দিয়েছে না কিসে দিয়েছে অ্যান্সারটা, অ্যান্সারটা সেন্টিমিটার দিয়েছে। চলো তাহলে আমরা সেন্টিমিটারে কনভার্ট করে নেবো, এই যে মিটারটাকে আমরা কি করব সেন্টিমিটারে কনভার্ট করব, তাহলে কত হয়ে যাবে 6.9 সেন্টিমিটার। তো এটাকে আমরা অ্যাপ্রক্স 7 সেন্টিমিটার ধরে নেব, 7 সেন্টিমিটার ধরে নেব, ঠিক আছে। তো চলো এখানে তাহলে দেখে নেবো, এখানটা আমরা কি বলছে 4 সেন্টিমিটার তো থাকবে না, কেন আমাদের 7 সেন্টিমিটারটা 4 সেন্টিমিটার অ্যান্সার হবে না, 6 সেন্টিমিটার হবে না, 5 সেন্টিমিটার হবে না, তাহলে 7 সেন্টিমিটার হয়ে যাবে, মানে ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। দেখো এতটা কিন্তু ইজি না, খুব মানে মানে খুব একটা টাফ না, ইজি প্রশ্ন, কিন্তু তোমাকে বুঝে নিতে হবে। আমাকে ডিসচার্জ দিয়ে দিয়েছে, মানে ডিসচার্জ বলতে কি কিউ, ঠিক আছে। ওই যে বলেছিলাম রিলেশনশিপ যখন বের করেছিলাম নেক্সট ক্লাসে, সেকেন্ড ক্লাসে, তখন তোমাকে বলেছিলাম যে ডিসচার্জ এতটা জল বেরোচ্ছে, তোমার সেখানে লস আমরা 0 ধরবো। এর মানে কি লস 0 হওয়া মানে কি, আমি এখানে যতটা জল ছাড়ছি ততটাই জল কিন্তু আমার ফিল্ডে গিয়ে পৌঁছাচ্ছে, তো একটা বেস পিরিয়ড ধরে পৌঁছাবে, 1 ঘন্টা হোক 2 ঘন্টা হোক 3 ঘন্টা হোক, সেই বেস পিরিয়ড ধরে পৌঁছচ্ছে। সেখান থেকে আমি ঘন্টা মিনিট সেকেন্ড কে সব কনভার্ট করে রিলেশনে বসিয়ে ওখানে ডেরিভেশনটা করেছিলাম, সেই ডেরিভেশনের কনসেপ্ট থেকে কিন্তু এই প্রশ্নটা, ঠিক আছে। ওই জন্য বলি থিওরি ক্লাসগুলো ভালো করে করতে হবে। তাহলে দেখো আর একবার বুঝিয়ে দিচ্ছি, এখানটায় দেখো প্রথমে আমরা ডিসচার্জ আমাকে গিভেন ডাটাতে দিয়ে দিয়েছিল কত 230 লিটার পার মিনিট, এটাকে আমরা কনভার্ট করে নিলাম। এরপর এরিয়া 1 হেক্টর ছিল, সেটাকে আমরা মিটার স্কোয়ারে কনভার্ট করলাম। টাইম 50 ঘন্টা ছিল, সেটাকে আমরা কি করলাম মিনিটে কনভার্ট করে নিলাম, ঠিক আছে। কনভার্ট করার পর সর্বপ্রথম কতটা ভলিউম সাপ্লাই হচ্ছে, সেই ভলিউম সাপ্লাইটা আমরা এখানটায় ধরে নিলাম উইদাউট লস, মানে লসকে বাদ দিয়ে, ঠিক আছে। যতটা ভলিউম সাপ্লাই হচ্ছে সেইটাকে আমরা এখানটায় নিয়ে নিলাম, তাহলে ডিসচার্জ ইনটু টাইম যদি করে দিই তাহলে ভলিউম কতটা সাপ্লাই হচ্ছে সেটা আমরা পেয়ে যাচ্ছি। সেটা কত পেলাম না 690 এমকিউ পেয়ে গেলাম। এরপরে এই যে ডেপথ অফ ইরিগেশন, ইরিগেশনের ডেপথটা কত সেটা আমাকে বের করতে হবে, মানে ডি, ঠিক আছে। তাহলে ডি ইজ ইকুয়াল টু কি ভলিউম বাই এরিয়া, এটা আমরা জানি। তো ভলিউম বাই এরিয়া, ভলিউম কত পেলাম, ভলিউম এখানটায় পেয়ে গেলাম 690 মিটার কিউব, 690 বসিয়ে দিলাম। আর এখানটা এরিয়া কত না, এরিয়া আমরা 10⁴ পেয়ে গেলাম 1 হেক্টর। তাহলে এইটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে 0.069 মিটার ছিল, কিন্তু আমাদের সেন্টিমিটারে কনভার্ট করতে হতো, তাই 6.9 সেন্টিমিটার। তো 6.9 সেন্টিমিটার মানে আমরা অ্যাপ্রক্স 6 তোমার 7 সেন্টিমিটার ধরলাম।